নোয়াখালী বিভাগ চেক এসআই নোয়াখালীতে যে যে জানে না এটারা বলি যায় নোয়াখালী নোয়া মানে হচ্ছে নতুন আর খালি তো খালি শ্বশুর বাড়ি নোয়াখালী বুঝতে হবে আসসালামু আলাইকুম সবাইকে। আমি আবিদ হাসান নীরব, সোনাইমণি নোয়াখালীর ছেলে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি এখন মেকআপ নিচ্ছি। মূলত আজকে হচ্ছে 3 তারিখ, আমাদের এনটিভির 23 বছর পূর্তি উপলক্ষে একটা লাইভ অনুষ্ঠান ছিল ওই দিন। আপনারা অলরেডি অনেকে দেখছেন টিভিতে, যেটা একটা কমেডি শো ছিল। মূলত শাওন ভাই আর রনি ভাইয়ের দুইজনের দুইটা টিম, বিপক্ষ, কে কাকে কত বেশি রোস্ট করতে পারে ওই রকম টাইপের একটা শো, যেটা আগে মেবি কখনো হয় নাই। অ্যান্ড চেষ্টা করবো আমাদের শুটিং সেট সব কিছু দেখানোর জন্য, কোথায় কি হয়, কোথায় খাই, সব কিছু। ফাইনালি ডান, থ্যাংক ইউ। এটা আমাদের স্টুডিও, এখানে হাস হয়েছিল অ্যান্ড এখন এখানে আবার প্রোগ্রাম হচ্ছে আজকে। এই যে সব ক্যামেরা, আর এই স্টেজটা হাসর স্টেজ থেকে অনেক বেশি বড়, সব লাইটিং। আমার একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে নোয়াখালীর চাটখিলের, উনিও এনটিভিতেই আছে প্রোগ্রামিংয়ে। অ্যান্ড এই যে আমাদের স্টেজ আজকের। দেখাবো আমাদের হাসর ডিরেক্টর হাজী মোহাম্মদ মুস্তফা ভাই। আমি নাম বলা লাগবে না, আপনারা সবাই চিনবেনই, ওনার নাম অনেকবার দেখছেন, মুস্তফা ভাই। আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গায়? কুমিল্লা মুরাদনগর। নোয়াখালীর পাশে। নোয়াখালী নিয়ে কিছু একটা বলেন। শ্বশুর বাড়ি নোয়াখালী বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের মেকআপ রুম। মেকআপ রুম অলরেডি আমি আগে ভিডিও করে আজকে খুবই ভালো লাগছে। রনি ভাই, সালাম আলাইকুম ভাই। রেডি, অনেকদিন পর কথা হবে ভাই। মেকআপ নিচ্ছে আপুরা। আলামি নীরব ভাই, আমিও নীরব, উনিও নীরব। না ভাই স্মার্ট তো সবাই বলতেছে, আমি স্পষ্ট হয়ে গেছি ভাই। আমার লাগতেছে আমি আগে থেকে কালো হয়ে গেছি ভাই। আপনি তো আগে থেকে স্মার্ট হয়ে গেছেন অনেক বেশি। থ্যাঙ্কস বলেন ভাই। আজকে আপনাকে স্টেজে এটা বলবো, আপনি থ্যাঙ্কস বলেন। ওকে, স্ক্রিপ্ট আগে আমি বলে দিচ্ছি। আমি শাওন ভাই টিমে। শাওন ভাই কিছু বলেন। আমি ভয়ে আছি, কারণ যারা যারা আমার টিমে আছে তারা তো সাথে আমার সম্পর্ক নাই। আচ্ছা, এই একটা জিনিস কেউ জানে না, এটা আজকে সবাই জানবে। আপনার বাড়ি যে নোয়াখালী, এটা তো কেউ জানে না। এসআই নোয়াখালীতে যে যে জানে না এটারা বলি যায়। আমি স্টেজ। হ্যালো হ্যালো শাওন ভাই। হ্যালো 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 হ্যালো। ভাই ভাই পরশ ভাই, অ্যান্ড এটা মূলত শুটিং শেষ হওয়ার পরে আমরা সবাই মজা করতেছিলাম, ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম, সবাই সবার মতো অনেকদিন পর সবার দেখা। মাত্রই আমাদের লাইভ শেষ হলো। সবাই এদিকে, সাইফুল ভাই এদিকে বলেন। নোয়াখালী নিয়ে একটা লাইন বলেন। নোয়াখালী বাংলাদেশের কি অবস্থা ভাই? শুভ জন্মদিন এনটিভি, তোমার পারফরম্যান্স অনেক ভালো হয়েছে। গুড লাক। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন আমার সাথে আছে আমাদের ডিরেক্টর জাহাঙ্গীর ভাই। ভাই নোয়াখালী নিয়ে একটা লাইন বলেন। নোয়াখালী নোয়া মানে হচ্ছে নতুন আর খালি তো খালি, সবসময় নতুন ভাবেই খালি হয়, প্রত্যেকবারই নতুন ভাবে খালি হয়। এই যে আমাদের শুটিং স্পট। এখন আরেকটা লাইভ শুরু হবে, এই জন্য তাড়াতাড়ি করে আমার সেট চেঞ্জ করা হচ্ছে। আজকে মূলত সকাল থেকেই এখানে একটার পর একটা চলতেছে প্রোগ্রাম। এখন আমার সাথে আছে সাদিক ভাই, যারা আপনারা কখনো দেখেন নাই, বাট হাসতে ডেইলি আমাদের সাথেই থাকতো, ক্যামেরার পিছনে, আমাদের পিছনে। কারণ আমাদের সাথে আছে রনি ভাই, যিনি আমাকে পুরো বাংলাদেশের সাথে পরিচয় করে দিচ্ছে, কারণ আমি নিজের মুখে একবারও বলি না আমি সোনাইমুড়ি নোয়াখালীর, উনি বলছিল। আচ্ছা ভাই, নোয়াখালী নিয়ে একটা লাইন বলেন। নোয়াখালী বিভাগ চেক অবশ্যই। ওকে, আমি বলতে চাই নোয়াখালী আমার খুব ভালো, মানে প্রিয় জায়গা। আমি জামিল ভাইয়ের সঙ্গে নোয়াখালী আনাচে কানাচে ঘুরেছি, এর বাইরেও আমি নোয়াখালী অনেক জায়গায় আমি ঘুরেছি। আমার সাথে যেগুলো বাকি আছে ওইগুলো আমার সাথে ঘুরবেন। অবশ্যই যাবো নোয়াখালী। এখন আপনাদের দেখাচ্ছি আমরা শুটিং আসলে কোথায় খেতাম। এই রুমে আমরা খেতাম সবসময়। মাসুদ ভাই আর আলামি নীরব ভাই, আজকে খাবারে কি দিচ্ছে? আজকে খাওয়ারে কি দিচ্ছে সেটা জানি, আমরা দুস্থ কমেডিয়ান, যা পাই তাই। আমরা যখন পারফর্মার ছিলাম, আমরা যখন হাসুদের পারফর্মার ছিলাম, আমাদের খাওয়া ছিল কলা আর বন। আর এখন গেস্ট হিসেবে আসছে, আর এখন চিকেন আর মিষ্টি। আমরা জীবনে এটা চোখেও দেখি নাই। জীবনে চোখে দেখছেন এগুলো? জীবনে দেখি নাই। কখন এগুলা দেখি না, এখন খাওয়াচ্ছে, তখন খাওয়াইতো না।
আমার কাছে জানি মনে হচ্ছে আজকে ডিরেক্টর জাহাঙ্গীর ভাই না। ফাইনালি শুটিং শেষ, সব শেষ, বসে বসে রেস্ট করছি, সবাই আড্ডা দিচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। অ্যান্ড এখান থেকে আবার গেছিলাম আমরা আরেক জায়গায়। ওই ভিডিও এখানে দিলে আরও অনেক বড় হয়ে যাবে, সো ওইটা আমি আরেকটা ভিডিও ছাড়বো। অ্যান্ড পুরো ভিডিও কে কে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে।